আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাজধানীতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ, রুহুল কবির রিজভী আটক। রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ আন্দোলনকারীদের, ধাওয়া পাল্টা ধাওয়া, ভোগান্তিতে নগরবাসী। কোটা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি রোববার। বরিশালের বাকেরগঞ্জের অনেক স্কুলে শিক্ষার্থী নামে মাত্র, হয় না নিয়মিত ক্লাস। নানা অনিয়মের আশ্রয়ে চলছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়ায় আবারও বেড়েছে চালের দাম। দফায় দফায় দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা বিক্রেতারাও। কঠোর বাজার মনিটরিংয়ের দাবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমাল রক্ষার দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের। সে লক্ষ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হলো। এদিকে বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ পূর্ব নির্ধারিত সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। সকালে তাকে আটক করে পুলিশের একটি দল। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে সরকার নৈতিকভাবে একমত এবং আলোচনায় রাজি হলেও বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। সকাল থেকে রাজধানীর কয়েকটি স্থানে এ নিয়ে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরা। কর্মসূচিকে ঘিরে রাজধানীতে গণপরিবহন চলাচল সীমিত থাকায় জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট। চলমান কর্মসূচির অংশ হিসেবে শুক্রবারও রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচিকে ঘিরে থমথমে অবস্থা বিরাজ করে পুরো রাজধানী জুড়ে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, তারপরেও তারা আসলে সেখান থেকে সরে যাচ্ছে না। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকু বলতে হয় যে পরিস্থিতিটিকে নিয়ন্ত্রণের জন্য যে চেষ্টা করা হচ্ছে, সেই নিয়ন্ত্রণের চেষ্টায় কোনোভাবেই তা বাঁকে আনা যাচ্ছে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে করে পরিস্থিতি কিছুটা সামাল হয়। সকাল থেকে রামপুরা, যাত্রাবাড়ি, মহাখালী, উত্তরা, খিলক্ষেত, বাড্ডা, নতুন বাজার, মিরপুর সহ বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে কয়েকটি স্থানে রাস্তা আটকে বিক্ষোভ করলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাল্টা পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে অবস্থান নেয়। কর্মসূচিকে ঘিরে স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী। সড়কে নেই গণপরিবহন, ফলে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। আর যারাও বা বের হয়েছেন, পথে পথে ভোগান্তি পড়তে হচ্ছে তাদের। আবু সেতপু, মাইটিভি, ঢাকা। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে আজও দেশের বিভিন্ন জেলায় মিছিল সমাবেশ করেছে বিক্ষোভকারীরা। রাস্তা আটকানোর চেষ্টা করলে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটেছে। এতে বিঘ্নিত হয় রেল ও যান চলাচল। অন্যদিকে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাবের পাশাপাশি 250 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই দিন এ বিষয়ে শুনানি হবে। ওই দিনই চূড়ান্ত রায় আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা চাইলে আদালতে কথাও বলতে পারবেন বলে জানান তিনি।
এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারপতি দিলিরুজ্জামানকে দায়িত্ব দিয়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে অনিবার্য কারণে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। মাত্র ৩ জন শিক্ষার্থী হলেও শিক্ষক ৫ জন, এমন চিত্র বরিশালের বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হাতে গোনা শিক্ষার্থী থাকলেও সেখানে হয় না নিয়মিত ক্লাস। নানা অনিয়মের আশ্রয় নিচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি শ্রেণীতে সর্বনিম্ন ৫০ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও বরিশালের বাকেরগঞ্জে ২৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৮টি স্কুলের চিত্র ভিন্ন। এমন ১১৮টি রেজিস্টার্ড প্রাথমিক স্কুল ২০১৩ সালে জাতীয়করণ করে সরকার। প্রতিটি স্কুলে ৩ থেকে ৪ জন শিক্ষার্থী নিয়ে চলে ক্লাস। এমন চিত্র চলে আসছে ২০১৮ সাল থেকে। অভিভাবকরা জানিয়েছে, সঠিক জবাবদিহিতা না থাকার কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে আগ্রহী নন শিক্ষকরা। একই সঙ্গে সরকারি চাকরি স্থায়ী মনোভাবের কারণে ক্লাসে অনিয়মিত তারা। ২০-২৫ জন প্রতিদিন আসে, আর আমরা টিচার আছি ৪ জন। আমাদের ভবনের অবস্থা খুবই খারাপ। আমাদের স্কুলের ভবন খারাপ থাকা কালীনে বাচ্চারা স্কুলে আসে না। আমার ক্লাসে আমরা 10 জন আসি, আমরা রেগুলার 27 জন আসি। স্কুলের কোনো উন্নতি নেই, স্কুলে উন্নতি করে না, সেই জন্য স্কুলে ছাত্র কম। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতি নিয়ে অজুহাতের কোনো শেষ নেই। বিদ্যালয়ের শিক্ষার্থী না থাকার কারণ জানতে চাইলে উপস্থিত শিক্ষকরা নানা অজুহাত দেখান। শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আজকের উপস্থিতি 22 জন। কমিটি কি না করে বলতে পারেন, আমার ছাত্র সংখ্যা এখন কমে গেছে, কারণ আমাদের এখানে ছাত্রছাত্রী তুলনামূলক কিছুটা কম। কাছাকাছি দূরত্বে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় স্কুলগুলোয় শিক্ষার্থী কম বলে মনে করছেন উপজেলা শিক্ষা অফিসার। তা আমাদের যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম, বিশেষ করে 30-এর নিচে, এরকম আমরা 60টি বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সাথে মার্জ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। এ ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। যেসব স্কুলে শিক্ষার্থী 50 জনের কম, সেগুলো সমন্বয় করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। একটা স্কুলে এটা মার্চ করতে পারলে এটা আমাদের জন্য ভালো হবে, কারণ অল্প স্টুডেন্ট নিয়ে স্কুল পরিচালনা করা স্কুলের একটা ব্যয় আছে, পাশাপাশি এটা মানে কম স্টুডেন্ট এটা দেখতেও এটা আসলে একটা অস্বস্তিকর একটা বিষয়। তা আমরা আমাদের এই বিষয়ে আমরা সচেতন আছি এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে সঠিক নজরদারি প্রয়োজন বলে মনে করেন কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকেরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যে কুষ্টিয়ায় আরেক দফায় বেড়েছে চালের দাম। স্থানীয় বাজারে সব ধরনের চাল 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাসমতি চালের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর বাজার মনিটরিংয়ের দাবি তাদের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। বড় মৌসুম শেষ হতে না হতেই কুষ্টিয়ায় আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের মোটা চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। সবচেয়ে বেশি কেজিতে 10 টাকা বেড়েছে বাসমতি চালের দাম। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়ায় ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর বাজার মনিটরিংয়ের দাবি তাদের। প্রতি কেজি 3 থেকে 4 টাকা করে দাম বাড়তি, বস্তা কিনা আমাদের আসছে না, এখন কেজি ধরে কিনে খাওয়া লাগতেছে। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ছে। চলি ফিরে চাই ডাল ভাত খাই যদি বাঁচতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা করলি। চাউলের দাম এইভাবে বাড়ে, চাউল সবজি সব জিনিসের দাম। চাউলের দাম যেভাবে বাড়ছে, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, সেভাবে তো আমাদের ভাড়া বাড়ি নেই। আসলে এই বাড়ার তো কোনো যৌক্তিকতা আমরা মনে করি না। ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত, বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। আমরা মিল থেকে যেরকম আসলে কিনি, আমাদের লোকাল বাজারে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা বিক্রি করি।
মিলাররা তারা আমরা জিজ্ঞেস করলে ভাই এত বাড়ার কারণ কি, বলছে দফায় দফায় ধানের দাম বাড়ছে, সেইভাবেই আমরা চালের দাম বাড়াচ্ছি। যদি বাজারে ধানের সরবরাহ ভালো হয়, ধানের বাজার কমলে চালের বাজার কমে যাবে। কোনো কারণ নাই, হয়তো এই সময় বাড়তেই থাকে, কারণ এখন তো ধান সব কৃষকের গোলায় উঠে গেছে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। চালের দাম বৃদ্ধির প্রসঙ্গ অস্বীকার করেছে বাজার মনিটরিং কর্মকর্তা। বলেছেন চালের দাম মোটেও বাড়েনি। কয়েকটি ব্র্যান্ড একই চাউল 64 থেকে 65 টাকা দরে বিক্রি করছে, কিন্তু কেজি প্রতি 1 থেকে 2 টাকা বৃদ্ধি চালের বাজারকে অস্থিতিশীল করছে। মূল্য বৃদ্ধির যে প্রয়াস, এটা যদি তারা চালিয়ে যেতে থাকে তাহলে আমরা কৃষককে করতে বাধ্য হব। আশা করি এই 2-3 টাকার যে মূল্য বৃদ্ধি, এই কথিত মূল্যের ব্র্যান্ড নামে, এটা আমরা অচিরেই একটা কিছু আনতে পারি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন জেলাবাসী। ইলিয়াস কমল, মাইটিভি। লক্ষ্মীপুর পৌর শহরের অপ্রশস্ত জরাজীর্ণ প্রধান সড়কটি দীর্ঘ প্রতীক্ষার পর রূপ পেয়েছে প্রশস্ত সড়কে। পাশাপাশি নির্মিত হয়েছে দুই পাশে ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা। যানজটের কারণে আগে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যেখানে সময় লাগত 40 থেকে 50 মিনিট, সেখানে এখন সময় লাগছে মাত্র 8 থেকে 10 মিনিট। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে লক্ষ্মীপুর পৌরবাসী। প্রতিনিধি শফিউল আজম চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত শারমিনের রিপোর্টে। লক্ষ্মীপুর পৌর শহরের অধিবাসীদের চলাচলের মূল সড়কটির সংকীর্ণতার কারণে সকাল থেকে রাত অবধি দীর্ঘ যানজট ছিল নিত্যদিনের ঘটনা। তাছাড়াও পথচারীদের চলাচলের জন্য ছিল না পর্যাপ্ত ফুটপাত এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা। অবশেষে স্বস্তি ফিরেছে অধিবাসীদের জীবনযাত্রায়। শহরের 18 ফুট প্রশস্তের প্রধান সড়কটি সম্প্রসারণ হয়ে আজ 36 ফুটে। হয়েছে দুপাশে ড্রেন সহ 50 ফুট প্রশস্তকরণের কাজ। দীর্ঘদিন পর সড়কটি সংস্কারের ফলে উচ্ছ্বাসিত লক্ষ্মীপুর পৌরবাসী। এই রাস্তাটা পাই আমরা খুব আনন্দিত, এখন যানজট মুক্ত। জেলা শহর একটা আধুনিকরণ জেলা শহরে রূপান্তরিত হয়েছে। খুব সুন্দরভাবে যানজট মুক্তভাবে আমরা চলাচল করতে পারতেছি। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। প্রকল্পটিকে একটি মেগা প্রকল্প উল্লেখ করে এর মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন এই কর্মকর্তা। এই প্রকল্পটি লক্ষ্মীপুরবাসীর একটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এই 30শে জুন তাদের প্রত্যাশার বাস্তবায়িত হলো এবং প্রকল্পটি হওয়ার ফলে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। নগরবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় যানজট নিরসন সহ জেলা সদরের প্রাচীন এই শহরটি একটি আধুনিক রূপ পাবে বলে প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। রাজধানীতে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 3টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ, রুহুল কবির রিজভী আটক। রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ আন্দোলনকারীদের, ধাওয়া পাল্টা ধাওয়া, ভোগান্তিতে নগরবাসী। কোটা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি রোববার। বরিশালের বাকেরগঞ্জের অনেক স্কুলে শিক্ষার্থীর নামে মাত্র, হয় না নিয়মিত ক্লাস, নানা অনিয়মের আশ্রয় নিচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। এবং কুষ্টিয়ায় আবারও বেড়েছে চালের দাম, দফায় দফায় দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা বিক্রেতারাও, কঠোর বাজার মনিটরিংয়ের দাবি। ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।